নমস্কার বন্ধুরা, আমি আজকে এঁচোড়ের ডালনা রেসিপি নিয়ে হাজির হয়েছি মাদার্স ভিল কিচেনে। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে রেসিপিটি। আমি এঁচোড় আর আলুকে একটু সিদ্ধ করে নিয়ে এইভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নিয়ে এটাকে রেখে দিয়ে তারপরে ওদিকে রান্নাটা রেডি করছি। যেহেতু এঁচোড় আর আলু আগে থেকে হালকা করে সিদ্ধ করা ছিল, তাই খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি এগুলো তুলে ফেলব। আমি আবার সর্ষের তেলে দেব। রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে বানাবো। এঁচোড় তো খেতে খুব ভালো হবে রান্না। শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একসাথে রসুনটাও দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা। একটু কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা, জিরে, আদা আর টমেটো একসাথে পেস্ট করা আছে, সেটা আমি দিয়ে দিলাম। মশলা কষতে কষতে আমি পাশে গরম জল বসিয়ে দেব। আমি গরম জলেই রান্নাটা করব। এর মধ্যে আমি একটু ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। এঁচোড়ের তরকারিতে অবশ্যই একটু ধনের গুঁড়ো দেবেন। ধনের গুঁড়ো দিলে স্বাদটা খুব সুন্দর হয়। বা ধনে বেটে দিতে পারলেও ভালো হবে। মশলা দেওয়া জলটা একটু একটু দিয়ে আমি মশলাটা কষতে থাকবো। এবার আমি আলু আর এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এঁচোড় রান্না করছি। এঁচোড় খেতে খুবই ভালো লাগবে এই সময়, সিজনের একেবারে শুরুতে তো নিরামিষেও ভালো লাগবে। আর চিংড়ি মাছ দিলে তো কথাই নেই, ভালো হয়। আমি আজকে এরকম পেঁয়াজ রসুন দিয়ে করলাম। আর যদি রেসিপি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর রান্না পেতে। ঘরোয়া রান্না আমরা যেভাবে রান্না করি সেটাই। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় একটু নতুনত্ব, তাহলে অবশ্যই পাশে থাকবেন আর রান্না দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। একটু বেশ সময় নিয়ে আমি এঁচোড়টা কষিয়ে নেব। আর খুব বেশি সিদ্ধ করে ফেলবেন না, তাহলে এঁচোড়টা কষানো যাবে না। আর ভাজার সময় দিই তাহলে একেবারেই নরম হয়ে যাবে। ওই জন্য আমি প্রেসার কুকারে দিইনি, আমি কড়াইতে জল দিয়ে এঁচোড় আর আলুটা একটুখানি জাস্ট ভাপিয়ে নিয়েছি। ভালো মতো কষানো হয়ে গেছে এঁচোড়টা। এবার আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার পরিমাণটা আপনারা গ্রেভি যেরকম রাখবেন সেরকম জলের পরিমাণটা দেবেন। এবার খুব বেশি ঝোল হলেও ভালো লাগবে না। যেহেতু সবই সিদ্ধ উপকরণ, আর নতুন করে সিদ্ধ হওয়ার কিছু নেই, এইটুকু জল থাকলে সুন্দর। একটু মিষ্টি দিয়ে দেব, সেই সঙ্গে একেবারে লবণটাও
দিয়ে পারফেক্ট স্বাদটাকে একবারে ব্যালেন্স করে এনে এবার আমি ফুটতে দেবো। 7 থেকে 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে একদম টক বগিয়ে ফুটিয়ে নিলাম। তারপরে এবার রান্নাটা চেক করে দেখলাম যে ঠিকঠাক একদম গ্রেভি এসে গেছে। দেখুন বন্ধুরা, একদম কমপ্লিট এঁচোড়ের ডালনা। এর মধ্যে এবার ঘি গরম মশলাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, খুব বেশি ঝোলও হয়নি, আবার একেবারে গ্রেভিটা খুব শক্ত টান টান হয়নি, তবে একটু বসে যাবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দেবো। একটু স্ট্যান্ডিং টাইম থাকলেই এঁচোড়ের ডালনা একেবারে রেডি। একদম সাধারণ পদ্ধতির রান্না বন্ধুরা, অবশ্যই খেয়ে দেখবেন, বানাবেন একবার, ভালো লাগবে আশা করি। ভিডিওটা সবাই লাইক করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপি খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। সবাই এতক্ষণ আমার সঙ্গে রইলেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা।